যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান সেখানকার লিডার হয়ে গিয়েছিল এবং সেখান থেকে উকোমা ক্ল্যানকে তাড়িয়ে দিয়েছিল, কারণ তারা জিয়ানের ফাদারের বিজনেস চুরি করতে চেয়েছিল। তারপর জিয়ান কুইন মেরুসার সাথে ইউনলাই শেকের ভিতরে গিয়েছিল। তখন সে জানতে পারে ইউজি সেখানকার মাস্টার। জিয়ান ইউজিকে লাইক করত, কিন্তু সে তার ফাদারের বদলা না নিয়ে এখান থেকে যাবে না। এই জন্য ইউনলাই শেক ডিস্ট্রয় করার জন্য জিয়ান অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট করছিল। তখন সেখানকার সবাই বুঝে যায় জিয়ান কি করতে যাচ্ছে। এই জন্য এম্পুরার এবং তার ডিসেপল জিয়ানকে থামাতে যায়। ওলশেক মাস্টারও জিয়ানকে থামাতে যায়, কিন্তু তখনই সেখানে কুইন মেরুসা সামনে চলে আসে। কুইন মেরুসা তখন ওলশেক মাস্টারকে থামতে বলে। তখন ওলশেক মাস্টার বলে, আমার সামনে থেকে সরে যাও। আরো বলে, আমি তোমার সাথে এখন ফাইট করতে যাচ্ছি না। তখন কুইন মেরুসা বলে, আমি যখন থেকে এই বডি পেয়েছি তখন থেকে আমি কাউকে আমার স্ট্যান্ড দেখাইনি, আর এখন সময় চলে এসেছে আমার স্ট্যান্ড কত তা সবাইকে দেখানোর। তখন ওলশেক মাস্টার রেগে যায় আর বলে, তুমি আমাকে থামিয়ে রাখতে পারলেও এম্পুরার এবং তার ডিসেপল জিয়ানকে ঠিকই থামিয়ে নিবে। তখন কুইন মেরুসা বলে, এটা জিয়ানের প্রবলেম, আর আমার উদ্দেশ্য হলো এখন তোমাকে থামিয়ে রাখা, আর আমি তোমাকে থামিয়েই ছাড়বো। তখন ওলশেক মাস্টার বুঝে যায় তাকে এখন ফাইট করতে হবে। ওলশেক মাস্টার ইউজিকে আদেশ দেয়, তুমি একজন মাস্টার, আর তোমার নিজের ক্ল্যান্ডের উপর যদি কোনো বিপদ আসে তাহলে সেটি তোমাকে নিবারণ করতেই হবে। এই জন্য তুমি এখন যাও জিয়ানকে ফ্লেম মিস করতে থামাতে। তখন ইউজির আর কোনো উপায় ছিল না, আর সে না চাইতেও তাকে থামাতে যায় এবং জিয়ানকে থামাতে চেষ্টা করে। ইউজি উড়তে উড়তে জিয়ানকে বলে, আমরা দুজন শান্ত হয়ে সবকিছু আবার ভেবে নিতে পারি। কিন্তু জিয়ান অনেক রেগেছিল, কারণ এম্পুরার সবার সামনে স্বীকার করেছে সে তার ফাদারকে অ্যাটাক করেছিল, কিন্তু তারপরেও ওলশেক মাস্টার এম্পুরারকে কোনো শাস্তি দিচ্ছে না। তখন ইউজি ইমোশনাল হয়ে বলে, এখানে তো আরো ছোট ছোট ডিসেপল আছে, তুমি এদের কথা তো একবার ভাবো, তাদের তো কোনো দোষ নেই, সব দোষ তো এম্পুরারের, আর তুমি এম্পুরারের জন্য তাদের কেন মারবে? আর তুমি যদি অ্যাংরি বুতালুরুস ছেড়ে দাও তাহলে এটি পুরো ইউনলাই শেকের ভেতরে পড়ে যাবে। এগুলো শোনার পরও জিয়ান থামে না, কারণ ইউনলাই শেক তাদের পরিবার ছাড়াও সেখানকার ফাইটারকেও মেরে ফেলেছিল। এই জন্য জিয়ান ইউজির কথা শুনে না এবং ফ্লেম মিক্স করতেই থাকে। তারপর ইউজি জিয়ানের একদম কাছে চলে আসে, আর তখন জিয়ান ইউজির চোখে দেখে আর সে ইমোশনাল হয়ে যায়। তখন জিয়ান ভাবতে থাকে যে সে এম্পুরারের মতো এতটাও ইভিল না, এবং সে আরো ভাবে এম্পুরার আমাদের সাথে যা করেছে আমি এটি এদের সাথে কখনোই করতে পারবো না। তখন জিয়ান শান্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইউনলাই শেকের ফাইটাররা এবং এম্পুরার জিয়ানকে মারার জন্য তার কাছে চলে আসে। তখন জিয়ান আরো রেগে যায় আর অ্যাংরি বুতালুরুস ক্রিয়েটই করতে থাকে। এম্পুরা তার এনার্জি দিয়ে জিয়ানকে মারার চেষ্টা করে, কিন্তু জিয়ানের অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর জিয়ান অ্যাংরি বুতালুরুস এম্পুরার উপর ছাড়ে। তখন এম্পুরারের সকল পাওয়ার শেষ হয়ে যায় এবং এম্পুরার মরা ধার বাঁধতে চলে এসেছিল। তখন সে ওলশেক মাস্টারকে ডাকে তাকে সাহায্য করার জন্য। তখন ওলশেক মাস্টার এম্পুরারকে সাহায্য করে এবং অ্যাংরি বুতালুরুসকে থামাতে থাকে। জিয়ানের অ্যাংরি বুতালুরুস এম্পুরার উপর লেগেছিল, এই জন্য তার হাড্ডি গুড্ডি একদম ভেঙে যায়। আসলে জিয়ান ইউনলাই শেকের জন্য অ্যাংরি বুতালুরুস বানায়নি, আসলে অ্যাংরি বুতালুরুস বানিয়েছিল এম্পুরারকে মারার জন্য। এই জন্য ইউনলাই শেকের তেমন কোনো ক্ষতি হয় না, যদিও সে ফরমেশনের কারণে চারদিক দিয়ে ব্লাস্ট হয়ে যায় আর ভূমিকম্প শুরু হয়। ওলশেক মাস্টার এম্পুরারকে সাহায্য করছিল, তখন ওলশেক মাস্টার এম্পুরারকে নিচে ফেলে দেয় আর ডিসেপলদের বলে এম্পুরারের তাড়াতাড়ি চিকিৎসা করো। এম্পুরারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং হাড্ডি গুড্ডি সব একেবারেই ভেঙে গিয়েছিল। তখন ওলশেক মাস্টার অনেক রেগে যায় এবং বলে, তোমরা এম্পুরারের চিকিৎসা করো আর আমি এই জিয়ানকে দেখছি। তখন ওলশেক মাস্টার বলে, আমি আমার অপমানের বদলা তোমার থেকে নিবই। তখন ওলশেক মাস্টার জিয়ানকে ধরার জন্য তার কাছে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে কুইন মেরুসা এন্ট্রি মারে এবং কুইন মেরুসার এন্ট্রি অনেক আইকনিক লেভেলের ছিল। তখন ওলশেক মাস্টার কুইন মেরুসাকেও ভয় পায় না। তখন ওলশেক মাস্টার 3 ক্লোন বানিয়ে এক ক্লোন কুইন মেরুসার সাথে আর 2 ক্লোন জিয়ানের পিছে লাগিয়ে দেয়। তখন প্রথম ক্লোন কুইন মেরুসার সাথে ফাইট করতে থাকে। তারপর তখন সেখানে আইস এম্পুরার চলে আসে। জিয়ানকে বাঁচানোর জন্য সে কুইন মেরুসার সাথে দিয়ে ওলশেক মাস্টারের উপর অ্যাটাক করে। ওলশেক মাস্টারের আরেকটি ক্লোন তার এনার্জি ইউজ করে জিয়ানকে ফরমেশনের ভিতরে আটকিয়ে দেয়। জিয়ান তখন সে ফরমেশনের ভিতরে অনেক কষ্ট পেতে থাকে এবং জিয়ান মৃত্যুর ধার প্রান্তে চলে এসেছিল, কারণ জিয়ান অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। জিয়ান তখন মনে মনে ভাবে, আজকে আমার শেষ দিন। তারপরে জিয়ান তার মনের মধ্যে চলে যায় এবং সেখানে তার টিচারকে দেখে। টিচার জিয়ানের অনেক প্রশংসা করে। টিচার বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এতটা পাওয়ারফুল হয়ে যাবে এবং তোমার অপোনেন্ট এতটাও পাওয়ারফুল হবে। আমি তোমার উপর অনেক খুশি, আর তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু এখন তোমার টিচার চলে এসেছে আর এখন সব চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। টিচার আশেপাশের এনার্জি অ্যাবজর্ব করতে থাকে এবং জিয়ানের বডি কন্ট্রোল করতে থাকে। টিচার জিয়ানের বডিকে মডিফাই করে এক ডেঞ্জারাস বডিতে ট্রান্সফার করে দেয়। জিয়ানের এই পাওয়ার দেখে সবার চোখ কপালে উঠে যায় এবং তারা
সবাই বুঝে যায় জিয়ানের ভিতরে যে হিডেন পাওয়ার ছিল সেটি এটাই, আর সেটি যে এতটা পাওয়ারফুল তা কখনো কল্পনাও করতে পারিনি। এই সিনটা অনেক বেশি আইকনিক লেভেল হয়ে গিয়েছে। তারপর জিয়ান এবং তার মধ্যে থাকা টিচার একসাথে বলে, আমি তোমাকে কখনোই ছাড়বো না, কিন্তু এখন আমার এখান থেকে চলে যেতে হবে। আর তুমি আমাকে ইউনার শেখ থেকে বাহিরে যেতে কখনোই থামাতে পারবে না। আর বাহিরে আমি আমার কাজ ছেড়ে আমি আবার এখানে আসবো এবং তোমাকে ডিস্ট্রয় করে দিব। এটি দেখে কুইন মেডুসা অনেক খুশি হয়, কারণ কুইন মেডুসার কাছে যে বডি ছিল সেটি একদম নিউ, আর নিউ বডিতে তার ফুল পাওয়ার এখনো রিকভার হয়নি, আর তার সোল পাওয়ারও ফুল রিকভার হয়নি। আর যদি কুইন মেডুসা ওল্ড মাস্টারের সাথে ফাইট করতো তাহলে কুইন মেডুসা আহত হয়ে যেতে পারতো, কিন্তু সেখানে জিয়ানের মাস্টার চলে এসেছিল। এই জন্য কুইন মেডুসা টেনশন ফ্রি হয়ে যায়। ওল্ড শেখ মাস্টারও জিয়ানের এই পাওয়ার দেখে হতবাক হয়ে যায়, কিন্তু ওল্ড শেখ মাস্টার এখন জিয়ানের ভয়ে পিছু হটতে পারতো না এবং সে তার পাওয়ার ইউজ করে জিয়ানকে মারার জন্য আগে যেতে থাকে। আর জিয়ানও ফাইট করার জন্য একদম রেডি হয়ে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।